যোগ্যতা ও ক্ষমতা কিচ্ছু নেই আপনার। দয়া করে চাকরি দিয়েছিলাম, এখন বুঝছি কি ভুল করেছিল। প্রত্যেকবার কিছু না কিছু ব্লান্ডার করছে। এইভাবে কাজ করার কি দরকার? আমি ইচ্ছে করে করিনি, মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছিলাম। আমি একটু সুস্থ হইনি, তারপরে কাজটা করে দেবো। কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনার মাইনে থেকে আমি টাকা কেটে নেব। খবরদার এই মুখো হবেন না কাল থেকে। এই পার্সেল যখন আজকে ডেলিভারি করার কথা, তবে পায়ে হেঁটে হোক, যেভাবে হোক এটা আজ ডেলিভারি করতেই হবে। আপনি কেন ওনার সাথে এইভাবে কথা বলছেন? ওনার যদি শরীর খারাপ করে তাহলে কি ওনার দোষ? আমি বলছি তো আমি ওনার কাজটা কমপ্লিট করে দেবো, আপনি শুধু ওনার টাকাটা কাটবেন না। হাতে কিন্তু একদম সময় নেই, খুব আর্জেন্ট পার্সেল আছে, টাইমলি পৌঁছে দিতে হবে। হ্যাঁ, আমি সময় মতো পৌঁছে দেবো, কিন্তু আপনি আমাকে কথা দিন আমি কাজটা কমপ্লিট করার পর ওনাকে এই কাজ থেকে তাড়িয়ে দেবেন না। আর আপনার পক্ষে যদি সম্ভব হয় আমাকে এখানে একটা কুরিয়ার ডেলিভারির কাজ দেবেন। মানে আমার না এই কাজটা ভীষণ দরকার, প্লিজ একটু হেল্প করুন না। ঠিক আছে, আগে তুমি ডেলিভারিটা করে এসো, বাকি কথা পরে হবে। তুমি ভেতরে এসে আমাদের ডেলিভারি বয়ের ড্রেসটা পরে নাও, ওনার থেকে ঠিকানাটা বুঝে নিয়ে ডেলিভারি দেবে। হ্যাঁ হ্যাঁ, কুসুম মেয়েটাকে না আমার চেনা চেনা লাগছে, টিভিতে দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ সত্যি আমি ওকে টিভিতে দেখেছি। ধুর বাবা, তখন থেকে কি ভুলভাল বকে যাচ্ছিস? ও তো এই কদিন হলো আমার পাশের বাড়িতে ভাড়া এসছে, কাজ করছে মেয়েটা। ও কি কোনো বড় তারকা নাকি যে তুই ওকে টিভিতে দেখবি? তাও ঠিক, হয়তো ওর মতো অন্য কাউকে আমি দেখেছি। ঠিক আছে, এখন সময় নষ্ট না করে কাজগুলো শেষ করতো। হ্যাঁ, আমার সঙ্গে গাঙ্গুলি বাড়ির মানুষদের কি সম্পর্ক সেটা কাউকে জানতে দেওয়া যাবে না। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো। মনীষাদি, ভালোই রাঁধুনি নিয়ে এসছো। পিসি, একটু ওখান থেকে গরম মশলার গুঁড়োটা দাও না। পিসি, এখানে তো আমরা সবাই তোমার বয়সী। না আমি আসলে আপনাকে না হুবহু ওই ব্যবসায়ী আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে, জানেন। আমার কাছে কোনো কাজই ছোট নয়, কিন্তু সবাই যদি জানতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়ে আমি ডেলিভারি বয়ের কাজ করছি, তাহলে সেটা নিয়ে বাজে বাজে কথা শুরু হবে আর মাকে অকারণে অপমান করা হবে। তাই কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি রিসিপ্ট কপিটা একটু সই করে দিন, আমার তাড়া আছে। হ্যাঁ, পেনটা দিন। এখানটা সই করুন। এই কি আপনি ছবি তুলছেন কেন? কারোর পারমিশন ছাড়া ছবি তোলা উচিত নয়। কি হয়েছে রে? ডেলিভারি বয়ের সঙ্গে ঝামেলা করছিস কেন? এই দেখ না, হুবহু আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে। তোকে দেখাবো বলেই তো ছবিটা তুলছিলাম। তোর কি মাথা খারাপ হয়েছে? আয়ুষ্মান গাঙ্গুলির এত বড় ব্যবসা, তার কিনা খেয়ে দে কাজ নেই, লোকের বাড়ি ঘুরে ঘুরে ডেলিভারি বয়ের কাজ করবে। তুই জানিস এই এলাকার সমস্ত বাড়ি কিনে রাখার ক্ষমতা রাখেন উনি। তাই বাজে না বকে চল আমার সাথে। ঠিক বলেছিস। এইখানটায় সই করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। চল চল, তোর সাথে কথা হয়, চল। সময়ের মধ্যে ডেলিভারিটা কমপ্লিট করে দিয়েছি, এবার আমি এই চাকরিটা নিশ্চিত পেয়ে যাব। ইয়েস। ভাইদা, তুই আমাকে এই বাড়িতে রেখে গেছিস যাতে মা আমাকে দিয়ে যা খুশি তাই করতে পারে, তাই তো? তোকে আর জাদুকরকে আমি কথা দিয়েছিলাম বলে আমাকে সবটা করতে হচ্ছে। তো আমি কেন করব? আমি কেন মানবো? আমি তো তুই নই, আমি তোর মতন ভদ্র ছেলে নই। আমি মায়ের একটাও কথা রাখতে পারবো না, আমি মানবো না। মানতে তোমাকে হবেই ঈশান। তুমিও এই কথা বলছো? হ্যাঁ বলছি, তার কারণ আমি চাই তুমি তোমার জাদুকরকে দেয়া কথাটা রাখো। দেখো ঈশান, কুসুম কখনো কারোর কাছে কিচ্ছু চাইনি, আর ও এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রমিস চাইছে। তুমি মনি, বাবা, এই বাড়ির সবার খেয়াল রাখো, সবার কথা শোনো, সবাইকে আগলে রাখো। তাই জন্য তো তুমি এই বাড়িতে আছো ঈশান। তাহলে কেন তুমি তোমার জাদুকরকে দেওয়া কথাটা রাখতে চাইছো না?
আমি রাখতে চাইছি অনুশ্রী, তবে 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 তুমি মনির কথা না শুনে আর মনির বন্ধুর বাড়িতে যাওয়া অস্বীকার করে তুমি কিন্তু তোমার জাদুকরকে দেওয়া প্রমিসটা রাখতে পারো নি ঈশান। আমি আমি পারছি না, আমি পারবো না, আমি পারবো না অনুশ্রী। ভাইদা জাদুকর এই বাড়ি ছেড়ে চলে গেছে, 3 দিন হয়ে গেছে। কেউ জানার চেষ্টা অব্দি করেনি যে ওরা কোথায় আছে, কেমন আছে, কি করছে, মাথার উপর ছাদ আছে কিনা, দুবেলা খেতে পারছে কিনা, কিচ্ছু জানার চেষ্টা করেনি। বদাটি নয়, উল্টে আমার ডিনার করতে যাওয়া প্ল্যান করছে। আর সবাইকে বলছে যে বাড়িতে যা ঘটেছে সেটা যেন বাইরের লোক জানতে না পারে। কেন কেন অনুশ্রী, কেন? আমি আমার ইমোশনস ফেক করতে পারবো না। ঈশান, আমি তোমার দিকটা বুঝতে পারছি, কিন্তু অনুশ্রী, তুমি কিন্তু বলছো মানে বুঝতে পারছো না। অনুশ্রী, আমার ভাইদার বৌদিকে বিনা অপরাধে এই বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে, আর সেখানেই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। আমার চোখের সামনে দুটো মানুষ ভালোবেসে শাস্তি পেল, আমি সেটা সহ্য করতে পারছি না অনুশ্রী। আর এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি হাসি মুখে হ্যাপি ফ্যামিলি সেজে থাকার অভিনয় করতে আমি পারবো না। না পারাটাই স্বাভাবিক। দেখো, তোমার কথাতে যুক্তিও আছে, কিন্তু এখন তোমাকে যুক্তি নয়, তোমাকে আবেগ দিয়ে ভাবতে হবে। আর কুসুম যেখানেই আছে ও এটা ভেবে নিশ্চিন্তে আছে যে তুমি ওর প্রমিসটা রেখেছো। দেখো, তোমাকে এই বাড়ির সবার খেয়াল রাখতে হবে, তোমাকে মনির পাশে থাকতে হবে। আর হ্যাঁ,